আলাইকুম। মুসলিম ভাইকে আজকে পেয়েছি। উনি সহকারী অধ্যাপক উদ্ভিদবিদ্যা, ব্রাহ্মণবাড়িয়া ওনার বাড়ি, আর আমিও ব্রাহ্মণবাড়িয়ার। তো আমার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক্কায় আসলে মানুষের বিভিন্ন সময় জিজ্ঞাসা করে যে টাটা মারামারি কাটাকাটি এলাকার মানুষ। তো মুসলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে মুসলিম ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ছিল একসময় সাংস্কৃতিক রাজধানী, অথবা ব্রাহ্মণবাড়িয়ার যে লোকজ সঙ্গীত অথবা বিভিন্ন ধরনের সাহিত্য কর্ম সব কিছু মিলিয়ে সারা বাংলাদেশে একটা অনন্য দৃষ্টান্ত। তাহলে আজকে এই ব্রাহ্মণবাড়িয়া কেন মারামারি করে, অথবা ব্রাহ্মণবাড়িয়া মারামারি করার পিছনের ইতিবাচক নেতিবাচক যে প্রেক্ষাপটগুলো রয়েছে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় ছোট ভাই শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক। আসলে বিষয়টা হচ্ছে এরকম, আগে যেরকম ইতিহাস ঐতিহ্যের অংশীদার ছিল ব্রাহ্মণবাড়িয়া, এখনও কিন্তু ইতিহাস ঐতিহ্যের অংশ। কিন্তু কিছু বিষয় যেটা না বললেই নই, আপনি যেটা উঠে এনেছেন আসলে খুব সুন্দর বিষয়, যেটা দায় আমরা এড়াতে পারি না। ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ফ্যাসাদ ঝগড়ায় জড়িয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো সেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সম্মানটাকে ম্লান করে দিচ্ছে। আসলে বিষয়গুলো হচ্ছে এর সবচেয়ে এইরকম ঝগড়া ফ্যাসাদ কিন্তু বিভিন্ন এলাকায় হয়। বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এরকম ঝগড়া হয়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টা অনেকটা মিডিয়া ট্রল আমরা বলতে পারি, যে মিডিয়া আসলে বেশি একটি হাইলাইট করে। আর যদি আমরা যেই কথাটা বলছিলাম যে আসলে দায় এড়াতে পারি না, আমরা যদি ইতিহাস ঐতিহ্যের দিক থেকেও বিবেচনা করি, যে ভারত ভূঁইয়াদের যে শ্রেষ্ঠ ভূঁইয়া ছিলেন ঈশা খাঁ, 16 শতকের দিকে উনি কিন্তু ঘাঁটি স্থাপন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে, এবং এখানে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই জন্য তখনকার সময় বলা হতো যে সরাইলকে রাজধানী বলা হতো বাংলাদেশে। তো এই যে বিষয়গুলো একটা বুনিয়াদি ব্যাপার আছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, এই বুনিয়াদি বিষয়টা হচ্ছে বুনিয়াদি বিষয়টা তারা গোষ্ঠীভিত্তিক বা এলাকা ভিত্তিক যে প্রভাব বিস্তার, এটাকে তারা অনেকটা অহংকার মনে করে। গোষ্ঠীভিত্তিক এলাকা ভিত্তিক এই যে প্রভাব বিস্তারটাই তাদেরকে এই যে বিভিন্ন দ্বন্দ্বে জড়াতে উস্কে দেয়। এবং বিভিন্ন সময়ে দেখা গেছে যে বিচ্ছিন্নভাবে অনেক বুদ্ধা ব্যক্তিগণ, শিক্ষিত সুধীজনেরা চেষ্টা করেছেন, সচেতন মহলের লোকজন, যে কিভাবে এইগুলোকে সংশোধন করা যায়। আসলে একত্র মানে সমষ্টিগতভাবে বিষয়গুলো আসলে হয়ে ওঠে নাই, কারণ আমাদের এই বর্তমান যে আমাদের সমাজ আমরা যদি চিন্তা করি, এই সমাজের মানুষের সম্মান কিন্তু নির্ণয় করা হয় ক্ষমতা এবং অর্থের মানদণ্ডে, যার জন্য শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু সেই গোষ্ঠীগত, তো সেই জন্য দেখেছি শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু প্রভাব বিস্তারটাকে খুব উপভোগ করে আমাদের সামাজিক যে ট্রেন্ড রয়েছেন সেই জন্য। তাছাড়াও যে হাওড় অঞ্চল আর নদী অঞ্চলের মানুষ অপরাধ বিজ্ঞানের ভাষায় বলে। আপনি হাওড় অঞ্চল নদী অঞ্চল যাওয়ার আগে যেহেতু শিক্ষিত মানুষের কথা বলছেন, আচ্ছা আপনি তো নিজেও একজন মানে শিক্ষিত এবং এলাকার সম্পর্কে জানেন, লেখালেখি করেন, তো আপনি নিজে কি মারামারি করছেন? আসলে আমি নিজে আসলে কখনো মারামারি করি নাই। সেটা আমি খুব সরলভাবে স্বীকারোক্তি করছি, এটা এখানে আসলে দেখানোর জন্য না। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে অপরাধ বিজ্ঞানের ভাষায় কিন্তু হাওড় নদী অঞ্চলের মানুষ একটু সাহসী হয়, আর সেই জন্য তারা বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়ে। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকলে যেটা হয়, আইন শৃঙ্খলা বা প্রশাসনিক যে সংযোগটা এটা একটু দুর্বল থাকে। তবে ওই যেটা বলছিলাম যে মিডিয়া ট্রায়ালটা এখানে বেশি হয়। এর আবার এই যে এই এলাকার মানুষের যে কিছু পজিটিভ বিষয়ের কারণে কিন্তু কিছুর অপরাধ প্রবণতা বাড়ছে। যেরকম মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু অতি আবেগপ্রবণ, এবং সেই জন্য তারা একটু অতিথিপরায়ণও ঘটে, এবং খুব সহজে যে অচেনা একজন মানুষকে কয়েকদিনের পরিচয়ে তারা আপন করতে পারে। তো ওই যে দ্রুত আপন করার কারণে যেটা হয়, দ্রুত বিচ্ছেদও ঘটে। যখন তার দ্বারা কোনো খারাপ আচরণ বা কোনো অনিয়ম ধরা পড়ে, তারা দ্রুত খুব প্রতিবাদ করে ফেলে, যার জন্য এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু বড় আকারে ছড়িয়ে পড়ে। আর যেটা বলছিলাম যে অতিথিপরায়ণের উদাহরণ যদি আপনারা দেখতে যান, যারা এই অঞ্চলে ব্যবসা বা বিশেষ করে চাকরিগত কারণে যারা গিয়েছেন, তারা বিদায়ের সময় কিন্তু চোখে জল নিয়ে এসেছেন এবং কান্না করেছেন এই এলাকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে। সবচেয়ে একটা যুদ্ধ যদি বলেন, আপনারা বলে দেখেন যে আমার এলাকায় সরাইলে, ওখানেও গিয়ে দেখবেন যে বৃহত্তর কিশোরগঞ্জ, ময়মনসিংহ অঞ্চল, কুমিল্লা অঞ্চলের প্রচুর লোক জায়গা কিনে স্থায়ী বসতি করেছেন। তাহলে এলাকার মানুষ খারাপ হলে কিন্তু এটা হতো না। মিডিয়া অনেকটাই বেশি বাড়াচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে জেনেটিক্যালি এবং ট্র্যাডিশনালি ওই অঞ্চলের মানুষ অনেকটা সাহসী, এবং সাহসী হওয়ার কারণে যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের
জাতীয় ক্ষেত্রে ওই সাহসের কিন্তু অনেক ভূমিকা রেখেছে আমাদের দেশের ক্ষেত্রে। আমরা দেখি যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে যে পরিসংখ্যান দেখানো হয়, বৃহত্তর চট্টগ্রাম বা কুমিল্লা অঞ্চলের যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা যদি জেলা হিসেবে তুলনা করি, কুমিল্লা অঞ্চলে 7,185 জনের মতো, সেখানে ব্রাহ্মণবাড়িয়া 7,900, যেখানে চট্টগ্রাম অঞ্চলে মাত্র 7,017 জন। তো জেলা হিসেবে কিন্তু সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায়। তো আমরা যেটা বলতে পারি যে এই সাহসী এবং এই জিনিসটা থেকে আমরা বলতে পারি তারা আসলে যে অন্যায়টা যে ঝগড়াটা করে তারা অন্যায়ের প্রতিবাদকারী। আমি যদি সেটা বলি, আপনার ওই যে এই কথার প্রেক্ষিতে বলছি যে এই কোনো জাতীয় প্রেক্ষাপটে যে কোনো ধরনের আন্দোলন সম্প্রতি অথবা অতীত আমরা ফেসবুকে বা সামাজিক মাধ্যমে দেখছি যে যদি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যখন নেমে গেছে, মানে যে পক্ষেই নামছে, মানুষ তখন মজা করে ও মানে স্বীকার করতে বাধ্য যে ব্রাহ্মণবাড়িয়া যখন নেমে গেছে তাহলে এটা মানে এদেরকে ঠেকাতে পারবে না। ওই যে বললাম যে আসলে ব্রাহ্মণবাড়িয়া মানুষ শুধু অন্যায়ের প্রতিবাদকারী। ওই মানে যে কোনো বিষয়ে আমরা যারা খুব সহজে যারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, যে এটা অনেকটা খেয়াল করি না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা খেয়াল করে। এই জন্য ছোটো ছোটো অন্যায়গুলো তারা মেনে নিতে পারে না, তারা প্রতিবাদ করে ফেলে কোনো কিছু না বুঝেই। এই প্রতিবাদটি আসলে যেটা আমরা ঝগড়া ফ্যাসাদ হিসেবে নিয়ে এসেছি, এবং আমি এইটা অনুরোধ করব যে সব অঞ্চলে ঝগড়া হয়, এই বিষয়গুলো গোপন রাখাটাই উত্তম। কিন্তু মিডিয়া ট্রলটা এরকম অন্য অঞ্চলের কোনো ভিডিও ফুটেজ ব্রাহ্মণবাড়িয়ার নাম দিয়ে চালিয়ে দিই নিউজ খাতির জন্য, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিয়ে কিছু বলবেন যে যাতে এই ধরনের যে ট্রোল হোক আর যাই হোক, মানে একটু যেন এই ধরনের- সেটা আমাদের সবার দায় আছে। আপনিও ব্রাহ্মণবাড়িয়ার, আমি মনে করি যে আমি আমি অবশ্যই জগ্রাফাসাদ যে হচ্ছে, আবারও আমি প্রথমেই বলেছি যে এই দায় আমরা এড়াতে পারি না। আমাদের সবারই সচেতন হওয়া উচিত এবং এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত, যেন আমরা আবেগকে কন্ট্রোল করতে পারি, রাগকে কন্ট্রোল করতে পারি, এবং এই যে আমাদের সাহসিকতার যে সুনাম রয়েছে, আতিথেয়তার যে সুনাম রয়েছে, এটাকে যেন আমরা পজিটিভ চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেই প্রত্যাশাই করছি সবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে, আমি নিজেও ব্রাহ্মণবাড়িয়ার, যদিও যে নেগেটিভ একটা ট্রেন্ড বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়ে থাকে, তবে আমি এই বিষয়টাকে সেদিকে নজর না দিয়ে মানুষকে যে একটা ভালো মেসেজ দিতে পারে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন ক্ষেত্রে, এরকম একটি পজিটিভ সবার সাধ্যমতো যার যার জায়গা থেকে এগিয়ে আসুক এই প্রত্যাশা করছি। এবং আপনাকে আজকে এই সংক্ষিপ্ত সময়ে এই গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।